গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে তুলসী পাতা। ঠিক আছে, তুলসী পাতার যে কত গুণ আছে বলে বোঝাতে পারে না। চশমাটা খুলে নিই। তুলসী পাতার অনেক গুণ। যেমন হচ্ছে তুলসী পাতার গুণ হচ্ছে, যেমন সর্দি কাশি হলে মধু দিয়ে খাওয়ায়, যেটা আমার মা করতো। মধু তুলসী পাতাটা বেটে মধু দিয়ে খাওয়াতো, সর্দি কাশি শ্বাসকষ্ট এগুলো কম হয়। আমার তো ছোটোবেলায় প্রচুর ঠান্ডা লাগতো, তার জন্যে। ঠিক আছে, তারপর হচ্ছে তুলসী পাতা, এই যে গালের মধ্যে কারো যে দাঁতের মতন হয় না, তখন ওইখানটা তুলসী পাতা দিয়ে একটু ঘষে নিলে ওটা চলে যায়। তারপরে এই যে বয়স হলে অ্যান্টি এজিং কুকড়ে যায় স্কিনটা, প্রত্যেক দিন যদি 3-4টে করে তুলসী পাতা খান, তাহলে অ্যান্টি এজিংটা আপনার হবে না। প্রত্যেক দিন যদি তুলসী পাতা খান, অ্যান্টি এজিংটা হয়। ছোটো থেকে খেতে হয় কিন্তু। আচ্ছা, আবার তুলসী পাতা খুবই উপকার, খাওয়া ভালো। তারপর আমরা তো চা দিয়ে তুলসী পাতা খাই, আমার তো খুবই ভালো লাগে তুলসী পাতা খেতে। আর কারো যদি মুখে দাগ হয় সেটা যায়, সর্দি কাশির তো বেস্ট ওষুধ। সব কিছুতেই তুলসী পাতা আরও অনেক কিছু কাজে লাগে। এই তুলসী পাতাটা এত উপকারী, আর অক্সিজেন দেয় তুলসী পাতা। জানেন তো আরেকটা কি উপকার? যাদের বাড়িতে তুলসী গাছ থাকে না, তাদের ডেঙ্গু মশা আসে না। এই যে আমাদের এখানে বাড়িতে এত মশা, সবার ঘরে ঘরে ডেঙ্গু হচ্ছে, কিন্তু ঠাকুরের ইচ্ছায় আমাদের তুলসী গাছ আছে বলে ডেঙ্গু মশা ধারে। তুলসী গাছ থাকলে না অক্সিজেন পায়, আর ডেঙ্গু মশা একদম হয় মানে আসবেই না, মানে ঘরের সামনে যদি তুলসী গাছ থাকে। আর তুলসী গাছ তো পুজোও করে, সেটাও যেন সব পুজোতেই লাগে আমাদের। কিন্তু মা লক্ষ্মীর ঘটে না, নারায়ণকে তুলসী পাতা দিতে হয়। আমি প্রত্যেক দিন নারায়ণকে তুলসী পাতা দিই, যেহেতু ঘরেই আগে একটা তুলসী পাতা পেতাম না, কি কষ্ট হতো। কিন্তু এখন ঠাকুর ইচ্ছা অনেক তুলসী। বাই।